সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পাকিস্তানের ইসলামাবাদে আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। বর্তমানে বিশ্ব গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে এই সংলাপ। উচ্চ পর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে জোরদার করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইন প্রণেতা। ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ নিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে বলেও জানান তিনি। ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশ্যে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে তিনি কি বলেছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তাকে শুভকামনা জানিয়েছি। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা কি একেবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো বিকল্প পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আপনাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হতে পারে অন্য এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এ সময় তিনি উল্লেখ করেন, তার মতে ইরানে ইতিমধ্যে সরকার পরিবর্তন ঘটে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে দেওয়া হবে, যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তান পৌঁছে ইরানের প্রধান আলোচক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, তাদের প্রতিনিধি দল আশাবাদী, তবে তারা মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছে না। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধি দল। স্পিকার গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জুলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মাতি এবং কয়েকজন আইন প্রণেতা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে গালিবাফ বলেন, আমাদের সদিচ্ছা আছে কিন্তু আমাদের কোনো বিশ্বাস নেই। ইরানের প্রধান আলোচক বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে তবে ইরানও প্রস্তুত হতে পারে। গালিবাফ আরও বলেন, দুর্ভাগ্যবশত আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক হয়নি। ফলে ইতিহাসের অন্যতম ভয়াবহ বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান এখনও মেলেনি। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুসারে গত মঙ্গলবার ওয়াশিংটন ও তেহরান 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করার পর থেকে এই গুরুত্বপূর্ণ প্রণালীটি দিয়ে হাতে গোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। এই অবস্থায় ইসলামাবাদ সংলাপে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা হবে সেখানে হরমুজ প্রণালী গুরুত্ব পেতে পারে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যেভাবে হরমুজ নিয়ন্ত্রণ করছে সেটা তাদের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে ছিল না। বাজার গবেষণা সংস্থা কেপলারের তথ্যের বরাত দিয়ে গতকাল শুক্রবার আল জাজিরা জানিয়েছে, গত বুধবার 5টি জাহাজ প্রণালীটি অতিক্রম করে, যা আগের দিনের 11টির তুলনায় কম। গত বৃহস্পতিবার 7টি জাহাজ চলাচল করেছে। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য মতে প্রণালীটি অবরোধের কারণে 325টি ট্যাঙ্কার সহ 600টিরও বেশি জাহাজ এখনও উপসাগরে আটকা পড়ে আছে। কেপলারের বাণিজ্য ঝুঁকি বিশ্লেষক আনা সুবাসিক বলেন, যদিও কিছু জাহাজ চলাচল ফের শুরু হয়েছে, তবে তা খুবই সীমিত। জাহাজ মালিকরা পরিস্থিতি নিয়ে সচেতন থাকবেন। যদি যুদ্ধবিরতি বজায় থাকে এবং আরোপিত টোল বিবেচনা করা না হয়, তাহলে দিনে নিরাপদ যাতায়াতকারী জাহাজের সংখ্যা সর্বোচ্চ 10 থেকে 15টিতে সীমাবদ্ধ থাকবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে যায়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলা চালানোর আগে সাধারণত প্রতিদিন 120 থেকে 140টি জাহাজ চলাচল করত। বিবিসি লিখেছে, গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত পূরণে ব্যর্থতার অভিযোগ করেন। এসব শর্তের মধ্যে 2 সপ্তাহের জন্য জলপথ দিয়ে নিরাপদ যাতায়াতের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত ছিল। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেল যাওয়ার অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরান অত্যন্ত বাজে কাজ করছে। কেউ কেউ একে অসম্মানজনকও বলবেন। আমাদের মধ্যে এমন কোনো চুক্তি নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
চুক্তি না মানার অভিযোগ তোলেন। লেবাননে ইসরায়েলের চলমান হামলার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে হয় যুদ্ধবিরতি নয়তো মিত্রের মাধ্যমে অব্যাহত যুদ্ধ, এই দুইয়ের একটি বেছে নিতে হবে। ইরান যদি হরমুজে ট্রানজিট ফি চালু করে তবে তা কোন মুদ্রায় হবে? ডলারে যেহেতু হবে না, তাহলে কি চীনের মুদ্রা ইউয়ানে হবে? এমন অনেক প্রশ্ন সামনে আসছে। আল জাজিরা জানায়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান গতকাল বলেছেন, হরমুজের ট্রানজিট ফি ইরানের মুদ্রায় ইরানীয় রিয়েলে দিতে হবে। যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্বব্যাপী তেলের দাম ব্যাপকভাবে কমে গেলেও তা আবার বাড়তে শুরু করেছে, কারণ বাজারগুলো বাস্তব চিত্র দেখছে। যুদ্ধবিরতি সত্ত্বেও সামুদ্রিক চলাচল কার্যত বন্ধ। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ আল জাবের গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে পোস্টে বলেন, এই মুহূর্তে স্বচ্ছতা প্রয়োজন। বিষয়টি পরিষ্কার করা যাক, হরমুজ খোলা নেই, প্রবেশাধিকার সীমাবদ্ধ, শর্তযুক্ত ও নিয়ন্ত্রিত করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল গতকাল ছিল $96.39, যা আগের দিনে ছিল $95 নিচে। যুদ্ধের সমাধানের আশায় ওয়াল স্ট্রিটে রাতভর লাভের পর গতকাল এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলো ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে খোলে। প্রাথমিক লেনদেনে জাপানের বেঞ্চমার্ক নিক্কেই 225 সূচক 1.8% বৃদ্ধি পায়। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোসপি ও হংকংয়ের হ্যাং সেং সূচক যথাক্রমে প্রায় 2% ও 1% বাড়ে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েজ আল জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনায় ইরান বেশ কয়েকটি রেড লাইনের ওপর জোর দিতে পারে। ভায়েজ বলেন, হরমুজ প্রণালী সমাধান করা সবচেয়ে কঠিন বিষয়গুলোর মধ্যে একটি হবে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনা নিয়ে তারা খুবই সন্দিহান। তাদের পুনর্গঠনের জন্য সম্পদ প্রয়োজন, আয়ের একটি উৎস প্রয়োজন। তিনি বলেন, এই প্রণালীর নিয়ন্ত্রণকে একটি জীবনরেখা হিসেবে দেখা হবে। ভাইস বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার আরেকটি রেডলাইন হবে। ইরান হয়তো সেই অধিকার প্রয়োগ স্থগিত করতে ইচ্ছুক হতে পারে, কিন্তু দেশটি অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বীকৃতির উপর জোর দেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।